কোনোদিন ভেবে দেখেছেন কিছু রং কেন মনটাকে একদম শান্ত করে দেয়? আবার অন্যদিকে কিছু রং দেখলেই মনে হয় যেন একটা রেস্টলেসনেস কাজ করছে। যেমন ধরুন একটা লাল রঙের রুম আর একটা হালকা নীল রঙের রুম, ফিলিংটা কিন্তু দুরকম হবে। এই ব্যাপারটাই খুব ইন্টারেস্টিং। এর পেছনে সায়েন্স, সাইকোলজি, ইভেন আমাদের কালচারও জড়িয়ে আছে। প্রত্যেকটা রঙের সাথে আমাদের ইমোশনসের একটা ডাইরেক্ট কানেকশন আছে। শুরু করা যাক লাল দিয়ে। রেড এই রংটা সবার আগে মনে আনে ভালোবাসা, শক্তি বা খুব এক্সাইটমেন্ট। বায়োলজিক্যালি লাল রং আমাদের হার্ট রেট বাড়াতে পারে, আমাদের নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে। আবার চলে আসুন ব্লুতে, নীল রং, শান্তি, বিশ্বাস, স্টেবিলিটি। রিসার্চ বলছে নীল রং ব্লাড প্রেশার কমাতে হেল্প করে, মেন্টাল স্ট্রেস রিডিউস করে। ওই জন্যই দেখা যায় অনেক ব্যাংক বা কর্পোরেট অফিসের লোগো নীল হয়, একটা ট্রাস্ট ফ্যাক্টর কাজ করে। তারপর আসছে গ্রিন, সবুজ রং। এই রংটা দেখলেই প্রথম কথা কি মনে আসে? নেচার, প্রকৃতি। সবুজ রং চোখের জন্য খুব আরামদায়ক, একটা ব্যালেন্স আর রিনিউয়ালের সিম্বল। আর ইয়েলো? হলুদ, আনন্দ, পজিটিভিটি। কিন্তু একটা ক্যাচ আছে, বেশি হলুদ আবার অ্যাংজাইটি ক্রিয়েট করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এটা হয় কেন? তিনটে মেন কারণ আছে। ফার্স্ট, বায়োলজিক্যাল রেসপন্স। আমাদের চোখের রেটিনাতে যে লাইট সেন্সিটিভ সেলসগুলো আছে, তারা ডিফারেন্ট রঙকে আলাদাভাবে প্রসেস করে ব্রেনে সিগন্যাল পাঠায়, আর সেখান থেকেই তৈরি হয় ইমোশন। আমাদের শারীরিক প্রতিক্রিয়াগুলো, যেমন হার্ট রেট বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এগুলো সব ওই সিগন্যালেরই ফল। সেকেন্ড অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট হলো কালচারাল ইনফ্লুয়েন্স। একটা রঙের মানে কিন্তু সব জায়গা সমান নয়। আপনি জেনে অবাক হবেন, চীনে লাল রং গুড লাক আর আনন্দের প্রতীক, কিন্তু সাউথ আফ্রিকাতে লাল রং শোক বা মর্নিংয়ের সিম্বল। আমাদের ওয়েস্টার্ন কালচারে সাদা রং পিউরিটি, বিয়ের রং। আবার এশিয়ার অনেক দেশে সাদা রং শোক পালনের জন্য ইউজ করা হয়। জাপানে হলুদ রং সাহসের প্রতীক, কিন্তু ওয়েস্টার্ন দেশে সেটা আনন্দের। সো কালচার, ইতিহাস আর পরিবেশ, এগুলো রঙের মানেকে পাল্টে দেয়। থার্ড পয়েন্ট হলো পার্সোনাল এক্সপিরিয়েন্স, আপনার নিজের জীবনের এক্সপিরিয়েন্স। ধরুন ছোটবেলায় আপনার প্রিয় খেলনাটা ছিল নীল রঙের, মনে একটা পজিটিভ মেমারি ক্রিয়েট হয়ে গেছে, তাই এখনও নীল রং দেখলে আপনার শান্তি লাগে। উল্টোটাও হতে পারে। কোনো ট্রমেটিক এক্সপিরিয়েন্স যদি লাল রঙের সাথে জড়িয়ে থাকে, তাহলে সেই রঙটা আপনার মধ্যে একটা ডিসকমফোর্ট ক্রিয়েট করতে পারে। এই নিয়ে কিন্তু কন্টিনিউয়াস রিসার্চও চলছে। রিসেন্টলি 2025-এর মার্চে একটা স্টাডি পাবলিশ হয়েছে। সেটা দেখাচ্ছে যে ভার্চুয়াল এনভায়রনমেন্টে লাল আর কালো রং সবুজের থেকে বেশি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার স্টিমুলেট করে। ইন্টারেস্টিং না? আর একটা রিসার্চে 15টা ডিফারেন্ট মানসেল কালার শেডস নিয়ে কাজ করা হয়েছে। সেখানে দেখা গেছে রেড অ্যান্ড রেড ভায়োলেট এই রঙগুলো সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট তৈরি করে, আর ব্লু গ্রিন শেডগুলো সবচেয়ে প্লেজেন্ট ফিলিং দেয়। কিছু রঙের লং টার্ম এফেক্টও থাকতে পারে। ধরুন লাল বা কালো রঙের এনভায়রনমেন্টে অনেকক্ষণ থাকলে অ্যাগ্রেশন বাড়তে পারে। অন্যদিকে নীল বা সবুজ রঙের এক্সপোজার স্ট্রেস কমাতে আর মেন্টাল ওয়েলবিং ইমপ্রুভ করতে হেল্প করে। এই কালার সাইকোলজিকে কিন্তু দারুণভাবে কাজে লাগানো হয় মার্কেটিংয়ে। আপনি জানেন কি, কোনো প্রোডাক্ট দেখার পর ফার্স্ট ইমপ্রেশন তৈরিতে 62 থেকে 90% ভূমিকা থাকে রঙের। কারেক্ট রং ইউজ করলে ব্র্যান্ড রেকগনিশন 80% পর্যন্ত বেড়ে যেতে পারে। ওই জন্যই সেল বা ডিসকাউন্টের অফারগুলো লাল রং দিয়ে হাইলাইট করা থাকে, একটা সেন্স অফ আর্জেন্সি তৈরি করার জন্য। আবার ব্যাংকগুলো বিশ্বাস আর নিরাপত্তা বোঝানোর জন্য নীল রং ইউজ করে। আরও একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে হসপিটালস বা মেন্টাল হেলথ ক্লিনিক্স। পেশেন্টের রুমগুলোতে হালকা নীল বা সবুজ রং ইউজ করা হয়, যাতে একটা কামিং এফেক্ট আসে। চিলড্রেন্স ক্লিনিকে আবার ইয়েলো ইউজ করা হয়, একটা চেয়ারফুল ভাইব রাখার জন্য। তো বুঝতেই পারছেন, রঙের এই খেলাটা সিম্পল নয়। আমাদের বায়োলজি, আমাদের কালচার, আমাদের ছোটবেলার স্মৃতি, সব কিছু মিলিয়ে তৈরি হয় একটা রঙের প্রতি আমাদের রিঅ্যাকশন। কিছু রিঅ্যাকশন ইউনিভার্সাল, আবার কিছু খুব পার্সোনাল। নেক্সট টাইম যখন আপনি নিজের জন্য কোনো শার্ট কিনবেন বা ঘরের দেওয়াল রং করার কথা ভাববেন, একবার ভেবে দেখবেন আপনি আসলে কোন ফিলিংটা ক্রিয়েট করতে চাইছেন। রং শুধু দেখার জন্য নয়, রং অনুভব করারও জন্য।